লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। সূরা সমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আমরা তাওবা যদি করতে চাই শর্ত মানা লাগবে কয়টা? আরো জোরে বলেন। সময় একটা। শর্তগুলো কি কি এবার দেখেন তো। এত বড় বিশাল লাভের জিনিস আল্লাহ আমাদেরকে ময়দানে আসার কারণে দিচ্ছে, এটা খেলা করার জন্য না। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে লিখেছেন, কোন মানুষ যদি সত্যি তাওবা করে তাকে ফিরে আসা লাগবে এক নম্বরে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে শব্দটা মিলানো অত সহজ না। কোন মানুষ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, এই কথা বলার কারণে তার জীবনে অনেক কিছু ছাড়া লাগতে পারে। কথার ওজন টের পাচ্ছেন আপনি? না, কথার ওজন টের পাওয়ার কথা আলেমদের। এই পৃথিবীতে কেউ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, ওর জীবনে বহু জিনিস ছেড়ে দেওয়া লাগতে পারে। হয়তো এতদিন লাল পানি খেয়েছে, অনেক আনন্দে ছিল, ওই লাল পানি ছেড়ে দেওয়া লাগবে না? লাগবে না? এতদিন মেয়ে বউ বেটার বউকে পর্দায় চালিয়েছে, কেউ যদি বলে আল্লাহ তোমার দিকে ফিরে আসলাম, ওইটাও ছেড়ে দেওয়া লাগবে। আর ওইটা ছেড়ে দেওয়া কি অত সহজ? আপনি যদি আজকে গিয়ে বলেন আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, তওবা করে এসেছি ময়দান থেকে, আর তোমাদেরকে এভাবে রাস্তায় যেতে দেব না, এমন বউ আছে বলবে তোর ভাত আমি খাবো না। এই শব্দটা বলা যত সহজ ছিল, প্র্যাকটিক্যালি মিলানো অত সহজ। সূরা বুরুজের তাফসীর পড়েছিলাম, ওই যে জালিম বাদশার নাম আমরা শুনেছি, তাকে ইউনূস, এই লোকটা জীবন্ত মানুষদেরকে অগ্নিকুণ্ডের ভেতরে যখন ফেলছিলেন, একটা ছোট মাসুম বাচ্চাকে প্রথমে যখন ফেলে দিয়েছে, তার মা কান্নাকাটি করছিল। আগুনের ভেতর থেকে বাচ্চাটা আওয়াজ দিচ্ছে, মা এটা আগুনের কুণ্ডলী না, এটা ফুল বাগান। তুমি আমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করে চলে আসো, আমার মতো তুমিও বাগানে থাকতে পারবে। এই দৃশ্য দেখে ওই বাদশার যে মন্ত্রী ছিল, সেও ছিল জালেম।